ডিয়ার ভিউয়ার মাল্টিটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমি আজকে আপনাদের ফাইল ম্যানেজার বা ফাইল ব্রাউজারের একটি গোপন সেটিং সম্পর্কে কথা বলবো, যেটি আপনারা হয়তো অনেকেই জানেন, কিন্তু যারা জানেন না শুধুমাত্র তাদের জন্য। তো এই সেটিংসটির মাধ্যমে আপনারা খুব সহজে আপনার মোবাইলে যে কোনো ফাইলকে গোপন করে রাখতে পারবেন। এর জন্য আপনাদের কোনো রকম অ্যাপ ইনস্টল করতে হবে না। তো এই কাজটি আপনারা কীভাবে করবেন সে বিষয়ে আজ বিস্তারিত বলবো, চলুন শুরু করি। শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর সাবস্ক্রাইবের পাশে যে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেটি অন করে দিন। তো বন্ধুগণ, আপনি আপনার মোবাইলের ছবি, ভিডিও বা যে কোনো ফাইল যদি আপনি হাইড করতে চান, তাহলে যেটা করবেন, আপনার মোবাইলের যে ফাইল ব্রাউজার বা ফাইল ম্যানেজার বা ফাইল এক্সপ্লোরার আছে, জাস্ট সেখানে প্রবেশ করুন। করার পর যেটা করবেন, আপনার উপরের দিকে দেখুন, এখানে আপনার থ্রি ডট দেখা যাচ্ছে, জাস্ট এখানে থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে লেখা আছে দেখুন, ডু নট শো হিডেন ফোল্ডার্স, জাস্ট আপনি এখানে একবার ট্যাপ করে দেবেন। এরপর আপনি যেটা করবেন, যে আপনার ফোল্ডারটা কিংবা যে ফাইলটাকে হাইড করতে চান, জাস্ট আপনারা সিলেক্ট করুন। তো এখন আমি আপনাদের সিঙ্গেল ভাবে যদি দেখাই কোনো একটা ভিডিও হাইড করা, সেটা আপনারা দেখাতে পারি, কিন্তু আমি আপনাদের ভিডিও হাইড করে দেখাচ্ছি না, জাস্ট আমি ফোল্ডার হাইড করে আপনাদের দেখাবো। তো ফোল্ডারটা হাইড করার জন্য যে ভিডিও আপনারা ফোল্ডার দেখতে পাচ্ছেন, এখানে আমার 12খানা ভিডিও আছে, এই ফোল্ডারটা আমি হাইড করব। তো আপনারা যদি এরকম চান, আপনার মোবাইলের কোনো ভিডিও, আপনার গোপন ভিডিওকে আপনি লুকিয়ে রাখতে চান, তাহলে এটা আপনারা করতে পারেন। তো এখন আমি আমার যে গ্যালারি আছে, গ্যালারিতে প্রবেশ করব। করার পর আপনাদের দেখাচ্ছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও, আমার 12খানা ভিডিও আছে, আর এই ভিডিওগুলো আমি এখন হাইড করে রাখতে চাই। তো এটা করার জন্য যেটা করব, আমার যে ফাইল ব্রাউজার এখানে প্রবেশ করার পর এখানে আমি যে ভিডিও আপনার যে ফোল্ডারটা আছে, জাস্ট এখানে ট্যাপ করব। ট্যাপ করার পর এখানে আমি এটা রিনেম করব। তো আপনারা জাস্ট এটাই করবেন, যে ফাইলটা আপনারা হাইড করতে চান, জাস্ট রিনেম করবেন। রিনেমে আপনি যেটা করতে হবে, যে একটা ডট লাগাতে হবে আপনার রিনেমে। আপনার এটা রিনেমের আগে একটা ডট লাগাতে হবে। তো আপনারা জাস্ট এটা রিনেম করে দেবেন। রিনেম করে দিলে আপনার যে ফোল্ডার, সেটা অটোমেটিক হাইড হয়ে যাবে। তো এটা আপনার হাইড হয়ে যায়। আপনার এখানে জাস্ট আপনারা দেখাচ্ছে, এখানে আর কোনো রকম ভিডিও বলে কোনো রকম ফোল্ডার নেই, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন এই যে ভিডিওটা আমি হাইড করলাম, সেটা আমার গ্যালারিতেও থাকবে না, আপনাদের সেটা দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিডিও আপনার ফোল্ডারটা ছিল এখানে, কিন্তু এখানে গ্যালারিতেও কোনো ভিডিও ফোল্ডার নেই। তো এইভাবে আপনারা খুব সহজে হাইড করতে পারবেন। এখন আপনারা সেই ফোল্ডারটা যদি আবার ফিরিয়ে আনতে চান, যে ফোল্ডারগুলো আপনারা হাইড করবেন কিংবা যে আপনার ডকুমেন্টসটা হাইড করবেন, সেটা যদি ফিরিয়ে আনতে চান, জাস্ট আপনারা যেটা করবেন, আবার যে থ্রি ডট দেখতে পাচ্ছেন, এই থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে শো হিডেন ফোল্ডার্স লেখা আছে, শো হিডেন ফোল্ডার্সে ক্লিক করবেন। তাহলে আপনার এখানে যে ফোল্ডার, সেটা আপনার শো করবে। এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিও যে ফোল্ডার, সেটা শো করছে। এখন আবার যেটা করবো, আমি জাস্ট এটা রিনেম করে দেবো। তো রিনেমে জাস্ট এই যে ডটটা আছে, ডটটা আমি এখান থেকে হটিয়ে দেবো। তাহলে আবার যে আপনার ভিডিও, সেগুলো আবার আমার যে গ্যালারি, সেখানে শো করবে। তো আপনারা দেখতে পাচ্ছেন, জাস্ট এক্ষুনি আমার এই ভিডিওটা এখানে অ্যাড হয়ে গেল। তো এইভাবে আপনারা খুব সহজে আপনার যে কোনো ফাইল হাইড করতে পারবেন, লুকিয়ে রাখতে পারবেন। এর জন্য আপনাদের কোনো রকম অ্যাপ ইনস্টল করতে হবে না। তো আমি আপনাদের জাস্ট একটা ভিডিও দেখালাম, ভিডিওর যে ফোল্ডার, সেটা হাইড করে দেখালাম। এইভাবে আপনারা খুব সহজে যে কোনো ফটো, ভিডিও, আপনার যে কোনো পিডিএফ ফাইল, যে কোনো জিনিস, কোনো ফাইল হলো সেটা আপনারা হাইড করতে পারবেন। আমি যেভাবে বললাম জাস্ট সেভাবে করবেন। রিনেমের আগে একটা ডট লাগিয়ে দেবেন, তাহলে আপনার ফোল্ডারটা কিংবা আপনার ফাইলটা হাইড হয়ে যাবে। তো আজকে আপনাদের এটুকুই বলা ছিল। আমার ভিডিও যদি ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন।